আমার বাংলাদেশ, ও আমার বাংলাদেশ, ও আমার বাংলাদেশ, ও আমার বাংলাদেশ। তোমার বুকে থাকতে এত মুসলিম আজ চলে না কেন? আল্লাহর দেওয়া কোরআনের আদেশ, ও আমার বাংলাদেশ, ও আমার বাংলাদেশ, ও আমার বাংলাদেশ, ও আমার বাংলাদেশ। মুখে মুখে দাবি করি আমরা সবাই মুসলমান, কথায় কাজে মিল না হলে তাকেই বলে মুনাফেকি কাম। মুখে মুখে দাবি করি আমরা সবাই মুসলমান, কথায় কাজে মিল না হলে তাকেই বলে মুনাফেকি কাম। বুঝবো কবে আল্লাহর কোরআন, বুঝবো কবে ইসলামী আন্দোলন, কবে হবে অবস্থার শেষ? ও আমার বাংলাদেশ, ও আমার বাংলাদেশ, ও আমার বাংলাদেশ, ও আমার বাংলাদেশ। অন্ন বস্ত্র শিক্ষা চিকিৎসা আর সমস্যা বাসস্থান, কোরআনের আইন থাকলে কায়েম দিয়েই দিত সমাধান। অন্ন বস্ত্র শিক্ষা চিকিৎসা আর সমস্যা বাসস্থান, আল্লাহর আইন থাকলে কায়েম দিয়েই দিত সমাধান। আল্লাহর আইন করতে কায়েম, কোরআনের আইন করতে কায়েম, আমাদের জানমাল মোরা করব শেষ। ও আমার বাংলাদেশ, ও আমার বাংলাদেশ, ও আমার বাংলাদেশ, ও আমার মুসলিম তুমি সুদের সাথে করো লেনা দেনা, মুসলিম তুমি রাসূলের নয় তাগুতেরই সেনা। আপনাদের দিক সুদ খায় নাকি? খায় না, একটু কম খায় দেখি। তালার মানুষ অনেক ভালো। মুসলিম তুমি মিথ্যা কথা যাও বলে যাও রোজ, মুসলিম তুমি সত্য দিনের রাখো না কোনো খোঁজ, মুসলিম তুমি সুদের সাথে করো লেনা দেনা, মুসলিম তুমি রাসূলের নয় তাগুতেরই সেনা। মুসলিম তুমি মুসলিম শুধু মুসলিম আছো নামে, মুসলিম তুমি কবে যে হবে প্রতিটি কাজ কামে রে, প্রতিটি কাজ কামে। মুসলিম তুমি দিনের কাজে যাও দিয়ে যাও বাধা, মুসলিম তুমি কালোর পথকে মনে করেছো সাদা। দিনের কাজে বাধা দেয় না? দেয় না? আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? মুসলিম তুমি দিনের কাজে যাও দিয়ে যাও বাধা, মুসলিম তুমি কালোর পথকে মনে করেছো সাদা। মুসলিম তুমি নিয়েছো মেনে মানুষ গড়া মতবাদ, মুসলিম তুমি শয়তানেরই পথে চলে পাও সাথ। মুসলিম তুমি মুসলিম শুধু মুসলিম আছো নামে, মুসলিম তুমি কবে যে হবে প্রতিটি কাজ কামে রে, প্রতিটি কাজ কামে। রাজি আছেন? মুসলমান তো সে যে আত্মসমর্পণ করে দেয় মহান রবের কাছে, যার কাছে বাতিল পায়ের ধুলির সমানও নয়, সত্যের পথে চলে নির্ভয়, সত্যের কথা বলে নির্ভয়,
সত্যের পথে চলতে যেয়ে যদি কোনো বাধা আসে, এই বাধাগুলোকে শুধুমাত্র পিছনে কুকুরের ঘেউ ঘেউ ছাড়া আর কিছু মনে করে না। বলেন ঠিক কিনা? কোরআনের পথে যারা চলবে, আল্লাহর কথা যারা বলবে, তাদেরকে আল্লাহ ওরা আল্লাহর ছাড়া অন্য কাউকে ভয় পাওয়া শরীয়তে নিষিদ্ধ। বলেন ঠিক কিনা? কোনো মানুষের ভয় বুকের মধ্যে থাকতে পারে না। কোরআনের পক্ষে যারা, আমরা তাদের পক্ষে। ঠিক কিনা? কোরআনের পক্ষে যাদের অবস্থান, আমরা তাদের পক্ষে আছি। আমি প্রায়ই বলে থাকি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যদি সিদ্ধান্ত নেন বাংলাদেশে কোরআনের আইন কায়েম করে দেবেন, আমি বলেছি আমাদের আঙ্কেল মুফাসসির পরিষদের কেন্দ্রীয় সভাপতি, উনি সহ যত আলেম আছে সমস্ত আলেম তাকে ক্ষমতায় রাখার জন্য সারাটা জীবন সংগ্রাম করবে। বলেন ঠিক কিনা? শুধুমাত্র কোরআনের শাসন কায়েম করে দিলেই আমরা তার পক্ষে। আজকে চেয়ারম্যান এসে কোরআনের মাহফিলে এসে কথা বলেছেন, নিঃসন্দেহে তিনি ভালো মানুষ। ঠিক কিনা? কোরআনের মাহফিলে যে চেয়ারম্যান আসতে পারে সে ভালো মানুষ কিনা? যে ভালো মানুষ সেই কোরআনের কাছে আসে, আর যে খারাপ মানুষ সে কোরআন থেকে দূরে যেয়ে সমালোচনা করে। ঠিক কিনা? এই চেয়ারম্যানগুলো যদি এভাবে কোরআনের মাহফিলে এসে কথা বলে, তাহলে এই সমাজে কোরআন বলা লোকের সংখ্যাই বেড়ে যাবে। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন চেয়ারম্যানকে দীর্ঘ নেক হায়াত দান করুন। বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই চেয়ারম্যানকে কোরআনের পক্ষে অটল থাকার তৌফিক দান করুন। বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই চেয়ারম্যানকে দিয়ে ইউনিয়ন পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়ার তৌফিক দান করেন। বলেন আমিন। আমাদের কার্পণ্যতা যেন না থাকে। সত্যের পক্ষে, সত্যের পথে যারাই আসতে চায় তাদেরকে সত্যের পথে অ্যাকসেপ্ট করে নিতে হবে। ঠিক কিনা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ছুটে আসছেন দাঙ্গা তরবারি হাতে, সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুগণ বললেন, আল্লাহ রাসূল আপনার কাছে পৌঁছাতে দেব না। আল্লাহ রাসূল বললেন, একটু ঠান্ডা হও, একটু ঠান্ডা হও। ভাই মন খারাপ আপনার? এরকম করে রয়েছেন কেন আপনি? আমরা কত খুশি। আপনি হ্যাঁ ও মন দিয়ে শুনছেন, দেখেন ধ্যান নষ্ট করে দিয়েছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ভাই আপনি একটু হাসি খুশি থাকবেন, আমাকে ভাল লাগবে। তা না হলে তো মনে করবো খাতেই দেবেন না। তো এই জন্যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছেন, সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুগণ বলছেন যে আপনার কাছে আসতে দেব না, তার আগেই ফেলে দেব। আল্লাহ নবী বললেন আসতে দাও, তাকে আসতে দাও, কাছে আসতে দাও। যখন ছুটে আসলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওমর তোমার মনের পরিবর্তন কি এখনো হয় নাই? আল্লাহর নবীর কদম মোবারকে তরবারিটা রেখে বললেন, রাসূল আমি কলেমা পড়ে ইসলাম গ্রহণ করতে চাই। আমি যে তরবারি এনেছিলাম আপনার মাথা কাটতে, আজকে ঘোষণা করে দিলাম ইসলামের বিরুদ্ধে যারা কথা বলবে ওমরের তরবারি তাদেরকে ফায়সালা করে দেবে। আমরা সেই মানুষদেরকে খুঁজে ফিরি। বলেন ঠিক কিনা? সেই মানুষগুলো আমি জানি প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা জনপদে লুকিয়ে আছে। এই মানুষগুলোর কাছে আমরা পৌঁছাতে পারিনি, আমরা আমাদের দাওয়াতকে উপস্থাপন করতে পারিনি। কোরআন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কার কাছে শুনেছিলেন? বোনের কাছে, তাই না হুজুর? বোনের কাছে। বোন কোরআন পড়ছে, ইসলাম গ্রহণ করেছে। এটা শোনার পরে তো ওমরের মাথা খারাপ হয়ে গেল, যে ইতে একেবারে নাক মুখ ফাটাইতেছে, তাই না? ঘটনা জানেন কি না? সারা জীবন ওয়াজ শোনে কিন্তু এ মনে থাকে না। ব্রেনের সমস্যা নাকি? না মন দিয়ে শোনেন না। একটা মেয়ের বিয়ে দেবে, তা মেয়ে রাজি হচ্ছে না, কারণ আর এক জায়গায় সে লাইন মেরিছে, তো রাজি হচ্ছে না। তা মা ওই হুকুম দেখছে আর বলছে যে দেখো ছেলেটা খুব ভালো, পরেশগার, আল্লাহ আল্লাহ ওয়াজ করে, গান গায়, কমেডি করে, এই হ্যালো বলে, ছেলেটা ভালো, তুমি রাজি হয়ে যাও। মা এই ছেলে যদি বিয়ে তোমার সাথে বিয়ে দিতে পারি সুখী থাকবা, সংসারটা ভালো হবে, ওরা খুব ভালো পরিবার, এই সেই এই সেই এই সেই বলার পরে বলছে, মাগো তোমার কি মনের এখন বলো দিন। তা বলছে, মা এই গর্তের মধ্যে যদি আর একটা পিঁপড়ে ঢোকে তাহলে 100টা হবে। কটা হবে? তার মানে ও এতক্ষণ কি করছিল? ওর সামনে ছিল একটা পিঁপড়ের গর্ত, ওর মধ্যে পিঁপড়ে ঢোকছে আর ও গনছে। এ ওয়াজ কোনো কাজে আসেনি। এখন